So how about the teacher? Do you think they have contributed some to your life? But you said your mom and almighty. But টিচারদের কোনো কন্ট্রিবিউশন ছিল না আলহামদুলিল্লাহ এত কম্পেয়ার করতে চাই না ওরা ডিফারেন্ট ওয়ে হেল্প করে আর দোনোজন ছাড়া আমি এত ভালো করতে পারতাম না সো এখন আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা আছে আমাদের উই হ্যাভ এ ব্রোকেন ফ্যামিলিজ মা দুটো বাচ্চাকে পালতেছে একটা বাচ্চাকে যদি তোমার মতো একজন ছেলে বানাতে চায় তাহলে কি করতে হবে আমি বেসিক্যালি করে একটা স্কেজুয়াল বানাই না শুধু উইকলির জন্য একটা চেকলিস্ট বানাই বেসিক্যালি তাহলে কি এই উইকের মধ্যে করতে পারবো আর কখন কনভিনিয়েন্ট হবে মানে দিন দিন প্রথম সে ফি টেস্টে 7টা 9 পাইলো লাস্ট পরীক্ষায় 8টা পেলো তখন আমাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়েছে আমরা খুব ফ্রেন্ডলি কিন্তু পরিবারের মধ্যে ওই যা ইচ্ছা তাই স্বাধীনতা নেই Tell me what was the secret to get 9 10 Well, alhamdulillah, I'd have to put most of it to my prayers and my duas. যে সবসময় স্কুলের পরে যখন এক্সাম করতাম আমি দোয়া করতাম আল্লাহকে আর অলসো আমার টিচারকে আমার বাবা মাকে ওরা সবসময় আমাকে সাপোর্ট দিত যে আমি ভয় পাইতাম না যদি ভালো করতাম নাকি খারাপ করতাম শুধু মনে করতাম ওরা কেমন লাগতো আর অলসো আমি কেমন লাগতো যদি একটা 9 পাইতাম না নাকি যদি So how about the teacher? Do you think they have contributed some to your life? But you said your mom and almighty. But টিচারদের কোনো কন্ট্রিবিউশন ছিল না আলহামদুলিল্লাহ অনেক ছিল আমার টিচার তো আমি অনেক লাকি হইলাম ওরা সবসময় আমাকে হেল্প করতো যেটা স্ট্রাগল করতাম স্পেশালি আগে আমি ইংলিশে তো খারাপ হতাম তাহলে অলওয়েজ আমার টিচার এক্সট্রা ওয়ার্ক মার্ক করতো কোন এজে তুমি এই দেশে আসছো হোয়াট এজ গ্রুপ যখন 6 ইয়ার্স ওল্ড ছিলাম তখন আসলাম 2015 এ আর ওই এজের মধ্যে তো আমি বাংলা এত ভালো হলো না আর ইংলিশ এত ভালো হলো তাহলে বাট ইউ ডুইং গুড বোথ আলহামদুলিল্লাহ এখন বাংলা তো ভালোই বলতেছো আমাদের চেয়ে ভালো টিচাররা তোমার মায়ের কন্ট্রিবিউশন বেশি না বাবার আলহামদুলিল্লাহ এত কম্পেয়ার করতে চাই না ওরা ডিফারেন্ট ওয়ে হেল্প করে আর দোনোজন ছাড়া আমি এত ভালো করতে পারতাম না and any other sibling তুমি oldest না youngest আমি তো ওল্ডেস্ট আছি তাহলে আমি মনে করি ওদেরকে ইন্সপিরেশন করতে চাই তাহলে ইনশাআল্লাহ ফিউচারে ওরা আমার থেকে আরো ভালো করতে পারতো আর যেটাই করতে চায় ওরা মনে করবে আমার ভাই এত ভালো করলো তাহলে আমি অলওয়েজ আমার কাজের মধ্যে ফুল মোটিভেশন এই লেভেলে কি প্ল্যান আমার এই লেভেলে আমার প্ল্যান আছে আমি চাই ইকোনমিক্স নাকি ফাইন্যান্সে যাই ফাইন্যান্স নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে তাহলে আমি ম্যাথ করতেছি ফার্দার ম্যাথ করতেছি ইকোনমিক্স অ্যান্ড ফিজিক্স করতেছি ওকে অ্যান্ড দেন ইউনিভার্সিটি আমি একটা ইঞ্জিনিয়ারিং নাকি ফাইন্যান্স ডিগ্রি করতে চাই আমি অপশন খোলা রাখতে চাই তাহলে কোনো লিমিট করতে পারবো না অ্যান্ড তোমার সিবলিংদের কন্ট্রিবিউশন আছে এরা কি বেশি ছোট না লেখাপড়া তারা ডিস্টার্ব দিত হোমওয়ার্ক করতে ডিস্টার্ব দিত একটু ডিস্টার্ব করতো কিন্তু অলসো ভালো ছিল কারণ ওরা তো ছোট আমার স্ট্রেস এত বুঝলো না তাহলে সামটাইমস যখন স্ট্রেস পাইতাম তাহলে ওদেরকে দেখতাম ওদের সাথে খেলাখেলি করতাম আর তারপরে আরও ভালো লাগতো এখন যদি তোমাকে ফলো করতে চায় কমিউনিটির কিছু ছেলেরা বিকজ আমাদের কমিউনিটিতে লট অফ ডিসঅ্যাডভান্টেজ আছে আমাদের কমিউনিটিতে মা বাবা আই থিঙ্ক উই আর ব্লেসড আমাদের মা বাবার মতো মনে হয় এই পৃথিবীতে মা বাবার সংখ্যা কম কারণ আমাদের মাকে যদি 2 ঈদে 2 শাড়ি দেওয়া হয় তারা খুশি হয়ে যায় আর সারা বছরই তোমার বাচ্চার প্রতি থাকে মেজরিটি মারাই এরকম নিজে না খেয়ে না পড়ে they just want their children to do good so এখন আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা আছে আমাদের উই হ্যাভ এ ব্রোকেন ফ্যামিলিজ মা দুটো বাচ্চাকে পালতেছে একটা বাচ্চাকে যদি তোমার মতো একজন ছেলে বানাতে চায় তাহলে কি করতে হবে আমি বলি যে রেজাল্ট you don't have to get the result just because somebody else wants it for you they're putting a pressure on you you should think about where you want to head in life কোথায় তুমি যাইতে চাও আর ওইটার জন্য তুমি একটা মোটিভেশন দিতে চাও কারণ যদি তোমার এরকম মোটিভেশন নাই তাহলে তুমি অনেক কুইকলি ব্যান্ট আউট হয়ে তুমি যে স্কুলে যেতে এটা কি গ্রামার স্কুল ছিল না স্টেট স্কুল ছিল না প্রাইভেট স্কুল ছিল একটা স্টেট স্কুল ছিল আর যখন আমি গেলাম তখন আমার এরিয়ার মতো অনেক খারাপ ছিল লাইক স্কুলটা কোথায় ইটস কল্ড কম্বেলেন্ট প্লাস্টোর মধ্যে আচ্ছা আর ওই টাইমে নিউ হোমের লোয়েস্ট র্যাঙ্ক ছিল কিন্তু ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স অনেক ইমপ্রুভ করলো আর ওদের এফর্ট স্টুডেন্টকে অনেক ইনক্রিজ করে ফেললো আলহামদুলিল্লাহ সো জাস্ট তুমি কি প্রাইভেট টিউশনি নিতা বা তোমার মা বাবার কি এনাফ স্কিল ছিল তোমাকে হেল্প করা তোমার হোমওয়ার্ক করার না এরা তো বাংলাদেশ থেকে আসছে তোমার হয়তো হোমওয়ার্ক করতে পারেন তাহলে কীভাবে তুমি হেল্পটা নিতা আমি একটু টিউশন করলাম কিন্তু আমি পাইলাম যে টিচাররা হেল্প দিতেছিল ওইটা অনেক জেনারেল ছিল আমার স্পেসিফিক প্রবলেম ফিক্স করতেছিল না তাহলে অনেক সামটাইমস
টিউশন এন্ড করতাম আমার বাবাকেও জিজ্ঞেস করতাম, আলহামদুলিল্লাহ অনেক ফ্রিডম দিল টিউশন এন্ড করতে। আর অলসো অনলাইন রিসোর্সেস তো অনেক আছে যেটা লাইক এত অ্যাভেলেবল আছে যে টিউশন এত লাগবেও না নাওয়াডেজ, ওগুলি ইউজ করতে অনেক ইমপ্রুভ করলাম। তোমার কি কোনো হবি আছে না শুধু বই পড়ার? হ্যাঁ, আমি তো বই পড়তে অনেক পছন্দ করি, এখন আরও পছন্দ করি। আমাকে অনেক হেল্প করলো ইংলিশের সাথে আর এসএ সাবজেক্টের সাথে। অলসো সামটাইমস পছন্দ করি সাইকেলিং করতে একা একা, আর ওইটা হেল্প করে লাইক মেন্টালি আমাকে। সাইকেলিংটা তোমার একটা লেজার টাইম না? হ্যাঁ, লেজার। হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইমটা কিভাবে ম্যানেজ করো? আগে তো এত ভালো হইতাম না, লাইক I was a bit bad at like managing my school and home, and I live like an hour away from school, so it's even more difficult. But আমি বেসিক্যালি করে একটা স্কেডিউল বানাই না, শুধু উইকলির জন্য একটা চেকলিস্ট বানাই বেসিক্যালি। তাহলে কি এই উইকের মধ্যে করতে পারবো আর কখন কনভিনিয়েন্ট হবে, তাহলে অনেক ফ্লুইডলি মুভ অ্যারাউন্ড করে। তাহলে একটা টাস্ক একদিন করতে হবে না, পুরো উইকের মধ্যে একটা টাইম সিলেক্ট করতে পারতাম। আপনি আমাকে বলেন তার রেজাল্ট ভালো করার পিছনে কি করলেন, সিক্রেটটা কি? ধন্যবাদ ভাই, আল্লাহর কাছে সর্বপ্রথম এটা তার লাক। আমাদের আল্লাহ অনেক সহায় করেছেন, আমাদেরকে হেল্প করেছেন। আমাদের অনেক বিগ ফ্যামিলি, আমার ফ্যামিলি মেম্বার 10 জন, আমার 6 কিডস, সে বড়, এরপরে আমার আরও 5 বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ। আমার মা আমার সাথে, আমার শাশুড়ি আমার সাথে, আমার ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ, আমরা বিগ ফ্যামিলি। এর মধ্যেও সে আসলে মানে দিন দিন, প্রথম সে ফি টেস্টে 7টা 9 পাইলো, লাস্ট পরীক্ষায় 8টা পেলো, তখন আমাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়েছে। আর আমি যেটা ওকে ফলো করেছি, আমরা খুব ফ্রেন্ডলি, কিন্তু পরিবারের মধ্যে ওই যা ইচ্ছা তাই স্বাধীনতা নেই, একদম না। সে বাইরে ওরকম আড্ডা দিত না। আমি যেটা ফলো করেছি, ও একদম লাইন বাই লাইন ওনার টিচারদেরকে ফলো করতো। ওর প্রত্যেকটা ক্লাস টিচার যারা আমি মিট করেছি, ওরা আমাকে এইভাবে দেখিয়েছে, তোর ছেলের লেভেল অনেক হাই। বলছে আইকিউ খুব হাই না? হ্যাঁ, মানে লেভেল ও খুব ভালো করবে, চিন্তা করিস না। আর টিউশনে ও সারা সময় হয়তো টোটালি 1 মাসও হবে না, আমি এক জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। ও কিছুদিন যাওয়ার পরে বলেছে যে বাবা, এটা আমি যেগুলি পড়াই এগুলি তো আমি পারি। ঠিক আছে, তবে আমার কিন্তু খুব ভয় কাজ করতেছে, যেহেতু আপনি অথবা ভাবি কি তার হোমওয়ার্কে সাহায্য করতে পেরেছেন কখনো? আপনার ছোটোকালে আমার মনে আছে, আমি যখন KFC-তে জব করি, একদম ছোটোকালে আমি প্রতিদিন বিকালবেলা অনেকগুলি, ওরা 2 জন ছিল তখন, অনেক, আমিও কারণ মানে GCSE-তে তো না এই লেভেলে পারি নাই, আমাদের সিমিলার না, না পারি না। আমি মাস্টার্স করেছি, LLB করেছি, না ওটা তো ইতিহাস, কিন্তু ওদেরকে এটা পারি নাই। বাট ছোটকালে তাকে কি কোনো টিউশনি দেওয়া হতো? সব মিলে 1 মাস হবে না, না টিউশনও দেওয়া হয় না। ও যেটা পেরেছে এটা সম্পূর্ণ ক্রেডিট ওর আল্লাহ তাআলা এবং ওর নিজে এবং টিচার। ওর প্রত্যেক ওকে আমি ফলো করতাম। ওর রেজাল্টের পিছনে ও কোনো টিচাররা যাই বলতো ও তাই ফিনিশ করতো, এর বেশিও না কমও না। এবং প্রত্যেকটা টিচার, সে যখন স্টাক হয়ে যেত হোমওয়ার্ক নিয়ে, তাহলে কি করতো? তাহলে সে ওই যে টিচার কাছে নিত, আর ইন্টারনেটের নিত, বাট ক্লাসটাকে ফলো করতো। সেটা আমার একটা হতো না, ক্লাসটাকে ফলো করতো। ইংলিশের প্রতি আমাদের একটু দুর্বলতা ছিল, যে ইংলিশের 9 নাও পেতে পারে, কিন্তু ফাইনালি সে 10টার 9 পাইছে, আমরা খুব হ্যাপি। এবং ওর আম্মু, আমাদের 6টা বাচ্চা, বুঝতে পারতেছেন অনেক হেডেক আমাদের ফ্যামিলিতে। এর মধ্যে সে বেরিয়ে আসছে। আমরা তাকে একটা রুম দিয়েছি আলাদা, অন্তত যে না এটা তোমার রুম, এটা আলাদা তোমার রুম, কম্পিউটার লাগবে। কিছু স্যাক্রিফাইস করেছেন ছেলের জন্য নাকি? না, আলাদা কম্পিউটার, আলাদা রুম, ওর রুম আলাদা। তো আমাদের এখন যে আমাদের সমাজে যারা খুব আপনার মতো বড় পরিবার এখনো আছে অনেক, তাদেরকে কি টিপস দিবেন যে তাদের বাচ্চাগুলোকে কিভাবে রাইট ডাইরেকশনে পালানো যায়? স্যার, আমার প্রথম হলো আপনার বাচ্চাকে ভালোবাসুন, আদর করুন, এটা হলো ফার্স্ট শর্ট। সেকেন্ড, মা বাবা আছে যে তার বাচ্চাকে আদর করে না? না, ওই আদর না। আপনার বাচ্চা, আমার বাচ্চা, সে 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়তে হবেই, বাধ্যতামূলক। আমি বাসায় আসলে আগে জিজ্ঞেস করি, বাবা কি করেছো, তুমি কোথায়? আমাদেরকে ছাড়া কখনো সে বাইরে, গত এই 10 ইয়ার্স আমি এখানে, কোনোদিন সাইকেল চালানি ছাড়া আমাদের ছাড়া বাইরে যায় না। কিন্তু ফ্রিডম আছে, ইচ্ছা করলে যেতে পারে। 1 2 হলো আমরা সব বিষয়ে তার সাথে শেয়ার করি, রাগ করি, যেমন ওর মা রাগ করে না, আমি রাগ করি, আমি একটু মেজাজি মানুষ। বাট কোনোদিন আমার বাচ্চাদেরকে আমি 100% শাসন করেছি, কোনো বলি নাই বাইরে গিয়ে একটা ডিম নিয়ে আসো বা একটা টমেটো নিয়ে আসো, না তুমি এই কাজটা নিচে গিয়ে এই জিনিসটা একটু নিয়ে আসো আমার জন্য, এটা আমি কখনো করি নাই। বাট খুবই স্ট্রিক্ট ছিলাম। সর্বোপরি আমি বলবো, বাচ্চাদের সাথে আপনি বাচ্চাকে সময় দেন। আমরা যখনই সময় পাই, এত কিছুর পরেও যখনই সময় পাই তখনই তাদেরকে সময় দিই। আমি বাইরে আড্ডা একদম দিই না। লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স আমি বাইরে একদম আড্ডা দিই না। এর আগে কি আড্ডা দিতেন? এর আগে আমি ইটালি জীবনে বা এখানেও সোশ্যাল সব কিছু মিলাই পলিটিক্স করি, টক শোতে আসতাম সপ্তাহে 2 দিন 3 দিন সমস্ত ইয়েতে। লাস্ট 3 ইয়ার্স আমি, ফার্স্ট 7 ইয়ার্স আমি দেশে যাইনি।
তো সব মিলে আমি বলবো যে এটা আল্লাহর অশেষ রহমত, এটা আমাদের জন্য পারিবারিক, আমার ফার্স্ট সন্তান। আমার বাবা ছিল না, জি। আমাদের ফ্যামিলি আমি সব অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, ভাই ভাগিনা সবাই। এই যে আমার ছোট ভাই নিয়ে আসছে, ও যখন 1 ইয়ার্স বয়স, 1 ইয়ার, তখন আমার বাবা চলে যায়। তারপরে তাকে ডাবল মাস্টার্স পড়ে এই ইটালি, এই লন্ডন পর্যন্ত সব আমার কষ্টের। সেই জায়গা থেকে একটা পরিতৃপ্তি তো অনেক জায়গায় আছে, কিন্তু আজকে একটু স্বার্থপরত বলতে হয়, আজকের এই প্রাপ্তিটা একটু ভিন্ন। এই জন্য ওর মা, আমার মা, তারপরে আমার শাশুড়ি, প্লাস আমার একটা নেইবার আছে, তার কথা বলতে হয়, ওর ক্লাসমেট। উনি 4 বছর আমার ছেলেকে সকালবেলা, ওনার ছেলের সাথে, এমদাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উনি 4 বছর আমার ছেলেকে এই স্কুলে ওনার ছেলের সাথে নিয়ে গেছে। এটা কিন্তু বিরাট ব্যাপার, ওনাকে এটা ধন্যবাদ দিতে হয়। আর সব কিছু মিলে আমি আমার ছেলেকে দোয়া করি, তাকে ধন্যবাদ দিই, সে অনেক থ্যাংক ইউ করেছে। কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।